রোজার আগে নির্বাচন জামায়াতই চেয়েছিল বললেন সালাউদ্দিন। মোস্তফা মহসিন মন্টু নীতির প্রশ্নে আপোষ করেননি বললেন মির্জা ফখরুল। জানাবো ইউনুস তারেক বৈঠক, লাভ ক্ষতি, ফেব্রুয়ারির ভোটের চ্যালেঞ্জ অনেক। এবং সর্বশেষ জানাবো ফের টিউলিপকে তলব, 5 ঠিকানায় গেল চিঠি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। রোজার আগে নির্বাচন জামায়াতই চেয়েছিল বললেন সালাউদ্দিন। লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন বলে জামায়াত ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছে তার জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, কোনো দলের প্রতি অনুরাগ নয়, বরং 2026 সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে জামায়াতের আমির যে পরামর্শ দিয়েছিলেন সেটার সঙ্গে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের নতুন সময়সীমা সামঞ্জস্যপূর্ণ। সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেছেন, এই বৈঠক নিয়ে জামায়াত ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতেই বলা আছে যে জামায়াতের আমির গত 16 এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে 2026 সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। ফলে লন্ডন বৈঠকের পর নির্বাচনের সময়সীমানা যেই ঘোষণা তা জামায়াতের আমিরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা কোনো দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ নয়। গতকাল শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ ঘোষণায় বলা হয়, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। মোস্তফা মহসিন মন্টু নীতির প্রশ্নে আপোষ করেননি বললেন মির্জা ফখরুল। গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, মোস্তফা মহসিন মন্টু নীতির প্রশ্নে কোনো আপোষ করেননি। এর আগে তিনি মোস্তফা মহসিন মন্টুর মরদেহ দেখেন। এ সময় তার সঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, গণফোরামের সভাপতি হিসেবেই তার পরিচয় নাই, তার মূল পরিচয় হচ্ছে তিনি একজন সত্যিকার অর্থেই একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। পুরো 70-এর দশকে তিনি স্বাধীনতা সংগ্রাম করেছেন, পরে মুক্তিযুদ্ধ করেছেন, স্বাধীনতার যুদ্ধ করেছেন, প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছেন। পরে নীতির সঙ্গে মিল না হওয়ার কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন। তারপর আর কোনো কম্প্রোমাইজ করেননি এবং শেষ মুহূর্ত পর্যন্ত নীতির প্রশ্নে কোনো আপোষ করেননি। মির্জা ফখরুল বলেন, মোস্তফা মহসিন ছিলেন গণতন্ত্রের অটল বিশ্বাসী একজন মানুষ, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা। আমরা সত্যিকার অর্থেই একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। আমি ব্যক্তিগতভাবে হারিয়েছি আমার একজন অত্যন্ত শরীককে, আমার ঘনিষ্ঠ বন্ধুকে। তার চলে যাওয়ায় জাতির যে ক্ষতি হয়েছে এই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। ইউনুস তারেক বৈঠক, লাভ ক্ষতি, ফেব্রুয়ারির ভোটের চ্যালেঞ্জ অনেক। বহুল প্রত্যাশিত লন্ডন বৈঠক সমঝোতার সুর শোনালেও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়েও চ্যালেঞ্জও আছে। এই চ্যালেঞ্জের কারণ ওই বৈঠকের পর যৌথ ঘোষণা থাকা শর্তগুলো। শর্তে নির্বাচন অনুষ্ঠানের আগে জুলাই সনদ, জরুরি সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারে পর্যাপ্ত অগ্রগতি অর্জন প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হলে সময় আছে প্রায় 8 মাস। এই সময়ের মধ্যে প্রত্যাশিত সংস্কার ও বিচারে পর্যাপ্ত অগ্রগতি অর্জন নিয়ে সংশয় রয়েছে। এছাড়া রয়েছে নির্বাচন কমিশনের প্রস্তুতি, সবার জন্য সমান সুযোগ তৈরি করা সহ অন্যান্য প্রস্তুতি। এসব প্রস্তুতি সম্পন্ন হলেই কেবল রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে যৌথ ঘোষণায়। ফলে সবকিছু এই সময়ের মধ্যে সম্পন্ন করা নিয়ে সংশয় থাকছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গত শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠক এবং বৈঠক শেষে যৌথ ঘোষণাকে ভালোভাবে নেয়নি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। তারা বিষয়টি প্রকাশও করেছে। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী শুক্রবার বৈঠকের শুরুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এপ্রিল নাগাদ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ইচ্ছা জানান ডক্টর ইউনূস। অন্যদিকে তারেক রহমান অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং প্রচারের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার বিষয়ে তার দলের পক্ষ থেকে সরকারকে সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি একই সঙ্গে আগামী রমজানের আগে ভোট আয়োজনের অনুরোধ জানান। নির্বাচন আয়োজনের সময় পছন্দ করার ক্ষেত্রে তার মা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াও এই মত বলেও জানান। এরপর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস রমজানের আগের সত্র সাপেক্ষে ভোট আয়োজনে তার প্রাথমিক সম্মতি জানান। বিশ্লেষকরা মনে করেন, রমজানের আগে ভোটের কথা বলা হলেও তা বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ সরকার ও রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করতে হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত দেওয়া হয়েছে, কিন্তু কিভাবে হবে, কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা তা স্পষ্ট নয়। এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, আগামী নির্বাচন কোন আইনে বা কোন সাংবিধানিক ব্যবস্থায় হবে, বর্তমান সরকারের অধীনে হবে কিনা, এটি একটি মৌলিক প্রশ্ন। এর বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত কিনা, প্রশাসনিক বিন্যাস কেমন হচ্ছে, দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলের ব্যক্তি সমর্থকদের নির্বাচনে অংশগ্রহণের অধিকারের কি হবে তাও দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, সরকার প্রধান বিএনপির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দূর করতে চেয়েছেন, সেই কারণে আগের অবস্থান থেকে অনেক ছাড় দিয়ে এখন তাদের ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলতে হয়েছে। যৌথ বিবৃতিতে ভোটের সময়সীমা জানানোর পর তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার এখন কি করবে এমন প্রশ্নে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান গতকাল শনিবার বলেন, অত্যন্ত স্পষ্ট বিবৃতি, আর অতিরিক্ত বক্তব্যের প্রয়োজন দেখছি না। শুধু বিএনপির সঙ্গে কথা বলে ভোটের সময়সীমা নির্ধারণের কারণে জামায়াত ও এনসিপির সমালোচনার বিষয়ে তিনি বলেন, দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে সেটাই স্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, যৌথ বিবৃতিতে সংস্কারের বিষয়ে একমত হওয়া এবং বাস্তবায়নের পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার অনুষ্ঠান কৌশলে নির্বাচনের প্রস্তুতির শর্ত হিসেবে জুড়ে দেওয়ায় ভোট রমজানের আগে হবে এমন নিশ্চয়তা এখন বলতে গেলে নেই। কাজকর্মের ধরন ও গতি এমন আশাবাদ জাগায় না যে ফেব্রুয়ারি পর্যন্ত এসব ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হলেও হতে পারে। অন্যদিকে সরকারের যে 3 জন উপদেষ্টার বিষয়ে মোহাম্মদ ইউনূসের কাছে বিএনপি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অভিযোগ করে আসছে, তাদের একজন ডক্টর খলিলুর রহমানকে বৈঠকের বিষয়ে অতি তৎপর দেখে বিস্মিত হয়েছে বিএনপির অনেকে। লন্ডনে ইউনূস তারিক বৈঠকের আলোচ্য সূচি নিয়ে আগের দিন বৃহস্পতিবার আরেকটি বৈঠক হয়। হোটেল ডরচেস্টারের বাইরের ওই বৈঠকে ডক্টর ইউনূস ও তারেকের সহযোগীরা বিভিন্ন বিষয়ে কথা বলেন। মিয়ানমারের রাখাইনের সঙ্গে করিডোর বিতর্কের কারণে খলিলুর রহমানকে নিয়ে নানা প্রশ্ন সামনে এলেও লন্ডন বৈঠকের প্রস্তুতি ও প্রচারে তার যুক্ত থাকা এই ধারণা দেয়। উপদেষ্টাদের বিষয়সহ অনেক কিছু বিষয়ে সম্ভবত বিএনপির অবস্থান কিছুটা শিথিল হয়েছে। বিএনপির নেতারা অবশ্য বলছেন, মোহাম্মদ ইউনূস সরকার আদৌ নির্বাচন করতে চায় কিনা দলে আগে এই নিয়ে সংশয় ও সন্দেহ থাকলেও লন্ডন বৈঠকের পর তা কিছুটা কেটেছে। আগামী ডিসেম্বরে ভোটের দাবি থেকে কিছুটা ছাড় দিয়ে এখন ফেব্রুয়ারিকে ধরেই নির্বাচনী পরিকল্পনা শুরু করবে দলটি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন গতকাল বলেন, সংস্কারেও কোনো বাধা নেই, বিচারেও কোনো বাধা নেই, এই বিষয়ের ওপর নির্বাচন নির্ভর করে না। আমরা আশা করছি এটাকে ধরে সরকার এমন কিছু করবে না যা নির্বাচনকে বিলম্বিত করবে। ইউনূস তারিখের বৈঠককে অনেকেই ইতিবাচক নিলেও জামায়াতে ইসলামী, এনসিপি সহ কয়েকটি দল এই বৈঠক থেকে নির্বাচনের সময়সীমা ঘোষণাকে ভালোভাবে নিচ্ছে না। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে গতকাল দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। জামায়াতের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি দেওয়া দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যতয়। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। এতে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে। এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি। তিনি বলেন, জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দেওয়া, মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সমাধান নির্বাচনের পূর্ব শর্ত। জুলাই সনদের আগে নির্বাচনের মাস আর তারিখ নিয়ে কথা বলা অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়বদ্ধতা ভুলে যাওয়ার নামান্তর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।